প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন যে আমেরিকা এবং ব্রিটেন গত এক শতাব্দী ধরে পুরো বিশ্বকে এক সুতোয় বেঁধে শাসন করেছে, সেই দুই পরম মিত্র আজ একে অপরের দিকে বন্দুক তাক করে বসে আছে? পুরো বিশ্ব মিডিয়া, আন্তর্জাতিক জিওপলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক সবাই এই মুহূর্তে প্রমাদ গুনছে। কারণ গতকাল এমন একটা ঘটনা ঘটে গেছে যা গত 50 বছরে কেউ কল্পনাও করতে পারেনি। ব্রিটেন, হ্যাঁ খোদ ইউনাইটেড কিংডম, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভয়ঙ্কর সামরিক পদক্ষেপকে সরাসরি ব্লক করে দিয়েছে। আর ট্রাম্প, তিনি রাগে ফুঁসছেন এবং এমন এক হুমকি দিয়েছেন যা পুরো বিশ্বের মানচিত্র বদলে দিতে পারে। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা কোনো ভাষা খবর পড়ব না, একদম কাট টু কাট, পয়েন্ট টু পয়েন্ট, আসল সত্যের গভীরে যাব। আজকের প্রথম বড় ব্রেকিং, ইরানের উপর ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালানোর জন্য ট্রাম্পের দেওয়া 10 দিনের আলটিমেটাম এবং এশিয়ার শেয়ার বাজারে তার ভয়াবহ প্রভাব। দ্বিতীয় খবর, কেন ব্রিটেন হঠাৎ করে আমেরিকার মতো পরাশক্তিকে তাদের নিজেদের এয়ারবেস ব্যবহার করতে দিতে সরাসরি অস্বীকার করলো। কিসের এত ভয় ব্রিটেনের? চলুন বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রত্যেকটি খবরের বিশ্লেষণে যাওয়া যাক। আজ 21শে ফেব্রুয়ারি শনিবার বিকেল 5টায় এই খবর পড়ছি। দর্শক, পরিস্থিতি কতটা ভয়াবহ সেটা বোঝার জন্য আপনাকে আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে ইরানের হাতে সময় আছে মাত্র 10 দিন। এই 10 দিনের মধ্যে ইরান যদি ইসরায়েল এবং আমেরিকার শর্ত মেনে না নেয়, অর্থাৎ তাদের পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম সম্পূর্ণ ধ্বংস করে না ফেলে, তবে আমেরিকা ইরানের বুকে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক হামলা চালাবে। দেখুন, এটা কোনো সাধারণ পলিটিক্যাল রেট্রিক বা কথার কথা নয়। যখন ট্রাম্পের মতো একজন আনপ্রেডিক্টেবল লিডার এমন কথা বলেন, তখন সারা বিশ্ব কেঁপে ওঠে। আর এর প্রমাণ আমরা ইতিমধ্যেই পাচ্ছি। এশিয়ার প্রায় প্রতিটি দেশের শেয়ার বাজারে ধস নামতে শুরু করেছে একটু একটু করে। বিনিয়োগকারীরা বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছেন, কারণ সবাই জানে ইরানে যদি আমেরিকার সরাসরি হামলা হয় তবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, তেলের দাম আকাশ ছোঁবে এবং গ্লোবাল ইকোনমি মুখ থুবড়ে পড়বে। কিন্তু এখানেই লুকিয়ে আছে জিওপলিটিক্সের আসল খেলা। দর্শক, আমেরিকার যে কোনো বড় যুদ্ধের সবচেয়ে বড় শরিক কে থাকে? ব্রিটেন, ন্যাটোর সবচেয়ে শক্তিশালী সদস্য, ফাইভ আইস ইন্টেলিজেন্স গ্রুপের প্রধান স্তম্ভ। কিন্তু এবার সেই ব্রিটেনই আমেরিকার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। ইরানে হামলা করার জন্য ট্রাম্পের প্রয়োজন ছিল ভারত মহাসাগরে অবস্থিত দিয়াগো গার্সিয়া দ্বীপের রয়্যাল এয়ারফোর্স বেস, কারণ এই দ্বীপ থেকে B-52 বা স্টেলথ বম্বারগুলো খুব সহজেই উড়ে গিয়ে ইরানে ধ্বংসযজ্ঞ চালিয়ে আবার নিরাপদে ফিরে আসতে পারে। কিন্তু ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গতকাল সাফ জানিয়ে দিয়েছেন, না, আমাদের মাটি ব্যবহার করে আপনি ইরানে হামলা করতে পারবেন না। সিরিয়াসলি বলুন তো, ব্রিটেন আমেরিকাকে না বলেছে? কিন্তু কেন? দেখুন, এর পিছনে অত্যন্ত গভীর এবং ভয়ঙ্কর একটা কারণ আছে। ইরান গত কয়েক মাসে চুপি চুপি গেম চেঞ্জ করে ফেলেছে। ইরান জাতিসংঘে সরাসরি একটি চিঠি পাঠিয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আমেরিকা যদি দিয়াগো গার্সিয়া ব্যবহার করে ইরানে একটি গুলিও ছোড়ে, তবে ইরানের হাইপারসনিক মিসাইলগুলো সোজা গিয়ে পড়বে দিয়াগো গার্সিয়াতে। আর শুধু কি ফাঁকা হুমকি? না দর্শক, গত কয়েক মাস ধরে স্যাটেলাইট ইমেজে পরিষ্কার দেখা যাচ্ছে রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো থেকে একের পর এক বিশাল আকার ট্রান্সপোর্ট কার্গো বিমান গিয়ে নামছে ইরানের তেহরানে। রাশিয়া এবং চীন মিলে ইরানকে এমন সব অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করেছে যে ইরান এখন আর আগের মতো দুর্বল টার্গেট নয়। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। ব্রিটেনের ভয় ঠিক এখানেই। তারা খুব ভালো করেই জানে, ইরান যদি ক্ষেপে গিয়ে দিয়াগো গার্সিয়াতে মিসাইল বৃষ্টি শুরু করে, তবে ব্রিটেনের ওই মিলিয়ন মিলিয়ন ডলারের সামরিক ঘাঁটি মুহূর্তের মধ্যেই ছাই হয়ে যাবে।
ব্রিটেন কোনোভাবেই চায় না আমেরিকার এই যুদ্ধের আগুনে তাদের নিজেদের সম্পদ পুড়ে ছাই হোক। দর্শক, জিওপলিটিক্স শুধু বর্ডারের বাইরে হয় না, বর্ডারের ভিতরেও হয়। ব্রিটেনের বর্তমান লেবার পার্টির সরকার কেন এত সাবধানে পা ফেলছে জানেন? তার আরেকটি বড় কারণ হলো তাদের অভ্যন্তরীণ রাজনীতি। ব্রিটেনের রাইট উইং বা ডানপন্থী বিরোধী দলগুলো কিয়ার স্টারমারের উপর সরাসরি তোপ দেগেছে। তাদের অভিযোগ লেবার পার্টি মূলত ব্রিটেনের সংখ্যালঘু তোষণ করছে। যেহেতু ব্রিটেনের একটি বিশাল অংশের মুসলিম ভোটার ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে সেন্সিটিভ, তাই লেবার পার্টি কোনোভাবেই চাইছে না নিজেদেরকে প্রো ইসরায়েল বা অতিমাত্রায় আমেরিকান ঘেঁষা হিসাবে তুলে ধরতে। কিন্তু ডানপন্থীদের যুক্তিটা শুনলে আপনিও ভাববেন। তারা বলছে, স্টারমার, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমেরিকাকে চটাচ্ছেন। ব্রিটেনের বিশ্বের আনাচে কানাচে যে কয়েকটি সামরিক ঘাঁটি এখনও টিকে আছে, তার সিংহভাগ ফিনান্স বা মেনটেনেন্স যে খরচ, সেই সমস্ত কিছু করে আমেরিকা। আজ যদি ট্রাম্প রেগে গিয়ে ব্রিটেনকে ফান্ডিং করা বন্ধ করে দেয়, কাল তো ব্রিটেনকে সুপার পাওয়ারের স্ট্যাটাস থেকে নেমে রাস্তার ভিখারি হতে হবে। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের প্রতিক্রিয়া কি? ট্রাম্প কি চুপ করে বসে আছেন? দর্শক, একেবারেই না। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্ট করে রীতিমতো আগুন ঝরাচ্ছেন। তিনি ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন, আপনারা এই দ্বীপের কন্ট্রোল হারাচ্ছেন, এই দ্বীপটিকে লিজ দিয়ে রেখে আপনারা চরম বোকামি করছেন। দর্শক, এই জায়গাটাতে আমার মনে হয় একটু ইতিহাস বুঝতে হবে। দিয়াগো গার্সিয়া আসলে কার? এটা কি ব্রিটেনের? না, এই দ্বীপটা আসলে মরিশাসের অংশ। কিন্তু 1960-এর দশকে ব্রিটেন অত্যন্ত নোংরা একটা চাল চেলে এই দ্বীপের মূল বাসিন্দাদের জোর করে কুকুরের মতো তাড়িয়ে দিয়ে দ্বীপটি দখল করে নেয়। তারপর সেটি 100 বছরের লিজে আমেরিকাকে ভাড়া দেয়। সম্প্রতি আন্তর্জাতিক চাপের মুখে ব্রিটেন মরিশাসের সাথে একটি চুক্তি করার প্রক্রিয়ায় আছে। আর ট্রাম্প ঠিক এখানেই আপত্তি তুলেছেন। ট্রাম্প বলছেন, কিসের লিজ, কিসের মরিশাস? এত গুরুত্বপূর্ণ একটা সামরিক ঘাঁটি আমরা কেন লিজের ভরসায় রাখব? জাস্ট দখল করে নাও। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন। আমেরিকার অনেক বড় বড় জিওপলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক এবং বিশ্লেষকরা বলছেন প্রায় 60 থেকে 70% সম্ভাবনা আছে যে ট্রাম্প যদি একবার সিদ্ধান্ত নেন, তবে আমেরিকার ওই 3-4টে এয়ারক্রাফট ক্যারিয়ার সোজা চলে যাবে, রাতারাতি পুরো দিয়াগো গার্সিয়া চিরতরে দখল করে নেবে। সেখানে আমেরিকার পতাকা পুঁতে দিয়ে বলবে, আজ থেকে এটা আমেরিকার নতুন টেরিটরি। কার সাহস আছে? কার সাহস আছে আমেরিকাকে আটকানোর? আপনি বলুন। ভারত যাবে লড়তে? চীন আসবে? নাকি খোদ ব্রিটেন আমেরিকার সাথে যুদ্ধ করবে? কেউ কিচ্ছুটি করবে না। আন্তর্জাতিক আদালতে হয়তো 2-4টে নিন্দার ঝড় উঠবে, কড়া কড়া ভাষায় বিবৃতি দেওয়া হবে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি এক চুলও বদলাবে না। দেখুন দর্শক, এই ভিডিওর সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হলো এটি। একটু গভীরভাবে ভাবুন। আমেরিকা সারা জীবন চীনকে জ্ঞান দিয়ে এসেছে। চীন যখন সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগরে দ্বীপ দখল করে, আমেরিকা তখন গলা ফাটিয়ে বলে, চীন আন্তর্জাতিক আইন মানছে না, চীন আগ্রাসন চালাচ্ছে। এখন আমেরিকা নিজেই যদি ভারত মহাসাগরের বুকে একটা দ্বীপ গায়ের জোরে দখল করে নেয়, তবে চীনের সাথে আমেরিকার পার্থক্যটা কোথায় থাকলো? আর এখানেই লুকিয়ে আছে জিওপলিটিক্সের আসল খেলা। বিশ্ব রাজনীতিতে যাকে বলা হয় রুলস বেসড অর্ডার। পুরো দুনিয়ায় একটা নিয়ম চালু হবে, যার লাঠি তার মোষ, যার পেশি শক্তি আছে সে যা খুশি তাই করবে। আর এর সবচেয়ে ভয়ানক ইম্প্যাক্ট পড়বে আমাদের এই রিজিয়নে। আমেরিকা যদি দিয়াগো গার্সিয়া গায়ের জোরে দখল করে, তবে চীনও একটি গ্রিন সিগন্যাল পেয়ে যাবে। চীন তখন বলবে, আমেরিকা পারলে আমি কেন পারবো না? চীন তখন বিনা দ্বিধায় তাইওয়ানের উপর সর্বাত্মক হামলা চালাবে। আর
ভারত মহাসাগরের বুকে, আমাদের বঙ্গোপসাগরের ঠিক নিচেই যদি এমন পেশিশক্তির আস্ফলন শুরু হয়, তবে বাংলাদেশ, ভারত বা শ্রীলঙ্কার মতো দেশগুলোর নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। সুপার পাওয়ারগুলোর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমাদের এই শান্ত সমুদ্র হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে বড় বারুদের স্তূপ। সুতরাং দর্শক, আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। একদিকে ইরান তার সর্বশক্তি নিয়ে প্রস্তুত হচ্ছে, পিছনে দাঁড়িয়ে আছে রাশিয়া ও চীন। অন্যদিকে আমেরিকা তার মিত্র ব্রিটেনের বাধাকে তোয়াক্কা না করে একাই এই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার হুমকি দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের এই জেদ শুধু মধ্যপ্রাচ্য নয়, আমাদের ভারত মহাসাগরের শান্ত জলরাশিকেও রক্তাক্ত করতে পারে। আমি এই বিষয়টির প্রতিটি ডেভেলপমেন্ট অত্যন্ত কাছ থেকে মনিটর করছি। জিওপলিটিক্সের এই দাবার চালে কখন কোন খেলোয়াড় উল্টে যায় তার সব আপডেট আমি সবার আগে আপনাদের সামনে নিয়ে আসব। তবে আজ শেষ করার আগে আমি আপনাদের দিকে একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই। আপনাদের লজিক এবং আপনাদের বিশ্লেষণ কি বলে? আমেরিকা কি সত্যি সত্যি আন্তর্জাতিক সব আইন কানুন ভেঙে দিয়াগো গার্সিয়া চিরতরে দখল করে নেবে ইরানে অ্যাটাক করার জন্য, একটা সর্বাত্মক হামলা চালানোর জন্য? নাকি আমেরিকার এই আগ্রাসী পদক্ষেপের আগেই ইরান কোনো সারপ্রাইজ অ্যাটাক করে বসবে? আর এই সুপার পাওয়ারদের লড়াইয়ে আমাদের মতো দেশগুলোর ভবিষ্যৎ আসলে কী?